আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করে দেখাবো খুব সহজভাবে গরুর কলিজা ভুনা, যেটা গরম গরম ভাত, পোলাও অথবা রুটি পরোটার সাথে একদম জমে যাবে। আমার এই রেসিপি অনুযায়ী যদি রান্না করেন, আপনার কলিজা রান্নাটাও হবে একদম পারফেক্ট। বাসায় সবাই প্রশংসা করবে এটা খেয়ে। নতুন রাঁধুনি আপুদের আর ব্যাচেলর ভাইদেরও আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আমি আশা করছি। তো চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা আমি গরম হয়ে এলে এখানে 1 কাপ পরিমাণ তেল দেব। কলিজা রান্নাতে তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। তারপরে আমি একটা বড় তেজপাতা মাঝখান দিয়ে 4 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটাটা ভালো করে মশলার সাথে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিব। বাদাম বাটাটাও নেড়েচেড়ে ভালো করে ভেজে এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি প্রথমেই এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিচ্ছি সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন, যে কোনো তরকারি খেতেই খুব বেশি সুস্বাদু হবে। যখন মশলাটা থেকে এরকম তেল উঠে আসবে, তখন বুঝতে হবে যে মশলাটা আমাদের একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ি 1.5 চা চামচ পরিমাণ। এই গরম মশলার গুঁড়িটা আমার ঘরে বানানো স্পেশাল একটা গরম মশলার গুঁড়ি। এটা দিলে যে কোনো মাংস রিলেটেড তরকারি খুবই মজাদার হয়। আপনারাও চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন, আর যদি আপনারা চান তাহলে আমার কাছ থেকে অর্ডার করেও নিতে পারেন মশলাটা। আপনারা যদি এই গরম মশলার গুঁড়িটা অর্ডার করতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন। মশলাগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে কলিজাটার সাথে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে কষাবো প্রায় 30 মিনিট। এখন আমি এখানে কোনো পানি দিব না। কলিজা থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি কলিজাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। এই দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, কত সুন্দরভাবে কষানো হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই পানিটাতেই কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার কলিজাটা কত সুন্দর করে হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এরকমই হালকা গা মাখা মাখা ঝোল রাখবো। আমার কলিজা ভুনা হয়ে গেল। দেখুন কত সহজভাবে আমি বানিয়ে ফেললাম এই গরুর মাংসের কলিজা ভুনাটা। একদম পারফেক্ট হয়েছে, আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই এই কলিজা ভুনাটা খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন অন্যরাও রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেতে পারে। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।